উইন্টার ট্রানজিশন, এই যে ইস্টবেঙ্গলের যে একটা উইন্ডোতে ট্রানজিশন হবে, নতুন বিদেশি আসবে, সেটা নিয়ে দেখছি অনেক ইস্টবেঙ্গল ফ্যানের মনে একটা শঙ্কা আছে বা ভয় আছে। এবার আপনি যদি ঠিকঠাক করে ভাবেন, দেখবেন যদি ঠিকঠাকভাবে এই পরিবর্তনটা করা হয় পরিকল্পনা মাফিক, তাহলে কিন্তু ভয়ের অতটা কারণ নেই। এবার ভয়ের কারণটা কেন আছে আগে বলা হোক, বা একটু বোঝা যাক ভয়ের কারণটা কি। দেখুন, জীবনে বেশিরভাগ বিষয় আমাদের ভয় হয় যদি একটা অজ্ঞানতা থাকে, একটা আশঙ্কা থাকে যে কি হবে জানি না, আর যদি একটা অতীতের একটা বাজে তিক্ত স্মৃতি থাকে, যেটা আমরা বলি ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। তো অতীতে, নিকট অতীত বা সুদূর অতীতে ইস্টবেঙ্গলে বহুবার পরিকল্পনা মাফিক পরিবর্তন করা হয়নি। পরিকল্পনা জিনিসটা কিন্তু খারাপ নয়। গত উইন্ডোতে যখন আমরা শুনছিলাম যে পরিবর্তন হবে, আমিও বলেছিলাম ব্যক্তিগতভাবে আমার চ্যাট ফোরামে যে পরিবর্তন খুবই দরকার। তো সেই পরিবর্তনটা ঠিকঠাকভাবে হয়নি, কিন্তু পরিবর্তন না হলেও যে মানে ইস্টবেঙ্গলে বিশাল কিছু হতো গত বছর তা নয়। আপনাকে কিন্তু উন্নতি করতে গেলে ঠিকঠাক পরিবর্তন করতে হবে। আপনি পরিবর্তন না করলেও কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন না। পরিবর্তনটা দরকার, পজিটিভ চেঞ্জ দরকার, স্মার্ট চেঞ্জ দরকার। এবার দেখা যাক, হিসেব করে আমি বলছি, ধরুন আমি আমার আগের অডিওটাতে বলেছি যে একটা ইউটিউব চ্যানেল, তারা নাকি এসব এই প্লেয়ার ঠেয়ার নেওয়ার ব্যাপারে নাকি ঠিকঠাক খবর দেয়। অনেকেই বলছে ওই ইন্ডিয়ান ফুড অ্যান্ড ফুটবল হতে পারে। দেখুন, এই বিষয়ে খবর দেওয়াটা খুব একটা কঠিন না। আপনি যদি যারা ধরুন এই নিয়োগের সাথে জড়িত তাদের সাথে যদি একটা সুসম্পর্ক থাকে, তাহলে ভেতরে খবর কেউ লিক করতেই পারে, এটা বিশাল ব্যাপার না। যেখানে এই সব চ্যানেলরা ভুলভাল করে, সেটা ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক, যখন তারা কোনো প্লেয়ার সম্পর্কে কোনো ব্যাখ্যা দিতে যায়, সেখানে এরা গণ্ডগোলটা করে। নয়তো ভেতরের খবর, সে ভদ্রলোকের ছেলে হলো না মেয়ে হলো, এইটা ঠিকঠাকই এরা দেবে, কিন্তু সেই ছেলে কেমন হলো, বড় হয়ে কেমন হবে, যখন এই ব্যাখ্যাটা দিতে যায় তখনই এরা গণ্ডগোলটা করে ফেলে। যাক, মূল কথায় আসা যাক, এই যে পরিবর্তনটা, তো এরা বলেছে কি 3টে বিদেশি হতে পারে, মানে 2টো নয়, যেটা আমরা প্রথম শুনছিলাম 2টো নয় 3টে হতে পারে। তো আমাদের অপশনটা পাকা। তো আমরা এদের দেওয়া নামগুলো প্রথমে আলোচনা করি। প্রথমে ধরি রবসন। এখন দেখুন, রবসনের তো 23 তারিখে চুক্তি শেষ হয়ে গেছে। এবার রবসন কিন্তু যে কোনো মুহূর্তে চাইলে ভারতে চলে আসতে পারে, মানে ও খেলা শুরু করতে পারবে 1 জানুয়ারি থেকে, কিন্তু ও যে কোনো মুহূর্তে চাইলে ভারতে চলে আসতে পারে। মানে ওর কন্ট্রাক্ট স্টার্ট ডেট কিন্তু যে কোনো দিন হতে পারে। ও রেজিস্ট্রেশন আর্লিয়েস্ট হতে পারবে 1 জানুয়ারি থেকে, তো ও তার আগে ভারতে চলে আসতে পারে। এবার 1 জানুয়ারি কি ইস্টবেঙ্গলে খেলা আছে? না, নেই। ইস্টবেঙ্গলের প্রথম খেলা আছে 2025-এ 6 জানুয়ারি। তো মোটামুটি যেহেতু রবসন বেশ কিছুদিন খেলার মধ্যে নেই, রবসনকে যদি আমরা 3 থেকে 4 সপ্তাহ আগে নিয়ে আসতে পারি, ন্যূনতম 3 সপ্তাহ আগে, তাহলে মনে হয় না খুব একটা অসুবিধা হবে। যদি 4 সপ্তাহ হয়, মানে কবে? ডিসেম্বর 6 তারিখের মধ্যে আনতে হবে। যদি 3 সপ্তাহ হয়, তাহলে ডিসেম্বর 13 তারিখের মধ্যে ওকে আনতেই হবে। তাহলে মোটামুটি 3 সপ্তাহ পাবে। এখন 3 সপ্তাহ পর কি পেতে পারি ওর থেকে আমরা? কারণ 6 তারিখের পর 13 তারিখ বড় ম্যাচ রয়েছে, 13 বা 11 তারিখ বোধহয় বড় ম্যাচটা রয়েছে, ফিরতি যে আই লিগের সুপার জায়ান্টের সাথে ইস্টবেঙ্গলের। এখন আপনি বলতে পারেন রবসন কি 11 তারিখের মধ্যে চূড়ান্ত ফিট হয়ে যাবে? দেখুন, এই মুহূর্তে রবসনের জায়গায় আপনাদের হাতে কি আছে, বা আমাদের হাতে কি আছে? আমাদের হাতে আছে ক্লেটন, যাকে আপনি 2 মিনিটের জন্য নামালেও সে নিজের একটা তালালের একটা শট পিঠ দিয়ে আটকে দেবে। এই মুহূর্তে আপনার কাছে কী আছে আপনি আগে সেটা ভাবুন। যেমন যখন এই হাঁটু রিপ্লেসমেন্টের এইসব অর্থোপেডিক ইমপ্ল্যান্টগুলো প্রথম আসতে শুরু করেছিল না বাজারে, তখন অনেকে কান্নাকাটি শুরু করেছিল, এইটি আমি হাঁটু নিয়ে তো একদম পা ভাঁজ করে নাচানাচি করতে পারি না। তো তখন যারা এই হাঁটুগুলো ডেভেলপ করেছিল বা নি ইমপ্ল্যান্ট বলেছিল, আপনি মশাই এই মুহূর্তে হাঁটতেই পাচ্ছেন না, আপনি হাঁটু বদলালে আপনি ফ্রিলি হাঁটতে পারবেন, কিন্তু আপনি যৌবনের মতন লাফালাফি কোনো দিন করতে পারবেন না। তো আপনি ভুলে যান আপনি কি। আপনি এবার মনে করার চেষ্টা করুন এই মুহূর্তে আপনার হাতে কি আছে। দিয়ামান্টাগস তো আছেই, এছাড়া আমাদের 6 বিদেশি আছে। রবসন তো আসলে ক্লেটনের জায়গায় আসবে, তো ক্লেটন থেকে এই মুহূর্তে আপনি কি পাচ্ছেন? ক্লেটন থেকে আপনি 2 মিনিটও ভালো খেলা পাচ্ছেন না। মানে আগের ম্যাচে তো নামালো 3-4 মিনিটের জন্য, একটা তালাল একটা শট মারলো, গিয়ে শরীরটা ছুঁড়ে দিয়ে
মানে শরীরটা নাড়াতে পারলো না, তাহলে শটটা ওর গায়ে লেগে গেল। তো রবসন মানে প্রথম ম্যাচে, ধরুন 6 তারিখের ম্যাচে, মানে যতটাই আনফিট হোক বা যতটাই টিমের সাথে না মানিয়ে নিতে পারুক, তার মধ্যে ওর থেকে আপনি অনেক বেটার খেলা পাবেন। হয়তো 90 মিনিট নাও পেতে পারেন, আমি জানি না মানে রবসন কবে আসছে, 4 সপ্তাহ আগে আসবে না, 3 সপ্তাহ আগে আসবে না, 2 সপ্তাহ আগে। কিন্তু 6 তারিখের ম্যাচে আপনি 5 মিনিটের থেকে বেশি কোয়ালিটি খেলা পাবেন। এবার যদি আগে আনতে পারি, হয়তো আমরা স্টার্টিংও করতে পারি, ওকে শুরু থেকেই নামাতে পারি। কেন, ব্যাপারটা হচ্ছে ফিটনেস যদি শারীরিক ফিটনেস থাকে, ও চোখ বুঝে ফার্স্ট 11 প্লেয়ার। তো এইটা ভাবুন এই মুহূর্তে কী আছে আর কি পেতে পারেন, এইটা ভাবা খুব দরকার আমাদের জীবনে। এবার আসা যাক বাকি বিদেশিগুলোর ব্যাপারে, যেটা ওই সেন্টার ব্যাক রয়েছে ববুরবেক, উজবেক, এবং যে ডিএম রয়েছে আপনার গফুরভ। 44-77 জার্সি পরে খেলেছিল, দেখে নিতে পারেন আপনার এএফসি হাবের যেই ইউটিউব চ্যানেল আছে, ওখানে গিয়ে পুরো ম্যাচটার ভিডিও রেকর্ডিং দেখে নিতে পারেন। বসুন্ধরার সাথে মোহনবাগান, বসুন্ধরার সাথে উড়িষ্যার ম্যাচগুলো রেকর্ডিং পুরোটাই রয়েছে ওখানে। তা এরা এই দুটো প্লেয়ার ধরে নিচ্ছি এরা আসবে, বা আমি বলতে পারি এদের থেকে বেটার প্লেয়ারও চাইলে আমরা আনতেই পারি যদি অ্যাভেলেবেল থাকে। কেননা ডিসেম্বর এন্ডে কিন্তু প্রচুর প্লেয়ারের চুক্তি শেষ হয়ে যায় উজবেকিস্তানে বা এই এক্স সোভিয়েত ইউনিয়ন দেশগুলোতে, যেহেতু ওদের লিগটাই ডিসেম্বরে শেষ হয়ে যায়, তাই ম্যাক্সিমাম কন্ট্রাক্ট ওদের ডিসেম্বরই শেষ হয়, বা আবার 1 ডিসেম্বর টু অ্যানাদার ডিসেম্বর, মানে jan টু ডিসেম্বর হচ্ছে ওদের সাইকেলটা। আমাদের যেমন এপ্রিল মেতে শেষ হয়, মূলত চুক্তিগুলো মেতে শেষ হয়, ওই দেশগুলোতে ডিসেম্বরে শেষ হয়। তো এই ধরনের ভালো প্লেয়ারকে কিন্তু এই উইন্টার উইন্ডোতেই তুলতে হবে। তো চাইলে যদি অস্কার, ইমামি, ইস্টবেঙ্গল যদি এর থেকে বেটার প্লেয়ার পায় তো আনবে, কোনো আপত্তি নেই। আমি এদেরকে নিয়ে আলোচনাটা করছি। এই দুটো প্লেয়ারই কিন্তু এর আগে বাংলাদেশে খেলেছে, কত বছরই খেলেছে, মোহনবাগানের সাথে খেলেছে, খুব সম্ভবত ভারতে এসেও খেলেছে, যেহেতু হোম অ্যান্ড অ্যাওয়ে বেসিসে খেলতে হয়েছে ওদের উড়িষ্যার সাথে এবং সুপার জায়ান্টের সাথে। তো হয়তো খুব সম্ভবত ওরা ভারতে এসে খেলেছে, আমি দেখিনি ভারতের ম্যাচগুলো দেখিনি। বসুন্ধরার সাথে বাংলাদেশের ম্যাচটা মূলত দেখেছিলাম, উড়িষ্যা ম্যাচটা মনে করতে পারছি না এই মুহূর্তে খেলেছে কিনা। মূলত মোটামুটি কথা হচ্ছে বাংলাদেশ, ভারত এই সাবকন্টিনেন্ট আবহাওয়ার সাথে পরিচিত। এবার ফিটনেস লেভেল, এই দুটো প্লেয়ারই কিন্তু এই মুহূর্তে লিগ খেলছে, উজবেকিস্তানে ফার্স্ট টায়ার লিগ খেলছে এবং নিয়মিত খেলছে এবং নিয়মিত ফুল ম্যাচ খেলছে, 90 মিনিট করে এই দুজনেই খেলছে। যে যা ক্লাবের হয়ে, ক্লাবগুলোর নাম মনে নেই, বুনিয়ত করে খেলছে ওই ডিফেন্ডারটা, এটা মনে আছে, আর ওই ডিএমটার কথা আমার মনে নেই। তো এদেরকে কবে পাবো এটা নির্ভর করছে এদের ক্লাবের লাস্ট ম্যাচটা কবে আছে। মানে এদের তো চুক্তি হচ্ছে ডিসেম্বর এন্ড অবধি। এবার এদের ক্লাবের লাস্ট ম্যাচের আগে তো এদেরকে ক্লাব চট করে ছাড়বে না, যদি না ইস্টবেঙ্গল কোনো একটা অ্যারেঞ্জমেন্ট করতে পারে। তো তারপর এদেরকে আমরা ধরলাম নিয়ে আসবো, ধরে নিন না ওয়ার্স্ট কেস 31শে ডিসেম্বর। এবার তার পরেই এরা ধরলাম 1 জানুয়ারি আসবে ভারতে, এসে 6 তারিখের ম্যাচে এদেরকে আমরা পাবো, নাও পেতে পারি। তাহলে কী হবে 6 জানুয়ারি ম্যাচে? দেখুন, আপনাকে কেউ দিব্যি দিচ্ছে না যে এদেরকে আনার সাথে সাথেই আপনাকে রিলিজ করে দিতে হবে। ধরলাম আমরা যে এদেরকে হিজাজি আর সাউলের জায়গায় আনাবে, জানি না, জাস্ট তর্কের খাতিরে এই নাম দুটো ব্যবহার করছি। ধরলাম হিজাজির জায়গায় ববুরবেক আসবে আর সাউলের জায়গায় আপনার ওই ডিএমটা আসবে। তো কেউ দিব্যি দিচ্ছে না যে 1 জানুয়ারি আপনাকে ছেড়ে দিতে হবে হিজাজিকে আর ওই সাউলকে, কেননা উইন্টার উইন্ডোটা কিন্তু 1 মাসে রয়েছে, 31শে জানুয়ারি অবধি আছে। তো যতক্ষণ না পর্যন্ত আপনি একটা কনফিডেন্স পাচ্ছেন যে এরা রেডি, আপনার নতুন বিদেশিরা রেডি, ববুরবেক আর গফুরভ, ততক্ষণ আপনাকে কেউ ছাড়তে বলছে না। এই যারা এই মুহূর্তে খেলছে, মানে আপনার হিজাজি, সাউল, কেউ বলছে না এদের ছেড়ে দাও। তো আপনার যেই মুহূর্তে মনে হবে যে এরা টিমের সাথে মানিয়ে নিয়েছে, দেখুন ফিজিক্যাল ফিটনেস তো এই দুটো প্লেয়ারের ক্ষেত্রে প্রযোজ্য নয়, এরা প্রমাণিত, এরা নিয়মিত এই মুহূর্তে খেলে যাচ্ছে, ফার্স্ট ডিভিশন খেলছে, 90 মিনিট খেলছে। এদের সাথে মূল ব্যাপারটা হচ্ছে বাকি টিমের প্লেয়ারদের সাথে মানিয়ে নেওয়া, এইটা একটা ঘটনা। কোচের সাথে মানিয়ে নেওয়া কোনো ব্যাপার নয়, কারণ এরা অলরেডি অস্কারের কোচিংয়ে খেলেছে, অস্কার জানে এদের শিক্ষাগত দৌড়, এদের অভিজ্ঞতা, এদের ক্ষমতা, অস্কার জানে, পরিচিত, অস্কারের সাথে এরা খেলছিল বসুন্ধরায়। সুতরাং অস্কারের সাথে মানিয়ে নেওয়াটা ব্যাপার না, যেটা ব্যাপার হচ্ছে চ্যালেঞ্জ হচ্ছে বাকি ইস্টবেঙ্গলের প্লেয়ারদের সাথে মানিয়ে নেওয়া।
রবসনের সাথে মানিয়ে নেওয়া ব্যাপার না, কারণ রবসন অলরেডি এদের সাথে খেলেছে, একসাথেই খেলেছে এরা। তো সেইটার জন্য আপনি কিছুদিন একটা ওভারল্যাপ রাখতেই পারেন। আপনার যতক্ষণ না মনে হচ্ছে যে কনফিডেন্স পাচ্ছেন যে আপনার ববুর ব্যাগ মানিয়ে নিয়েছে বাকি আনোয়ার এদের সাথে, আপনি ছাড়বেন না হিজাজিকে, ততক্ষণ তো আপনার তো আছেই, হেক্টর ইউসুফকে তো খেলাচ্ছেই। আপনার হিজাজি তো ফার্স্ট টিমের প্লেয়ার নয়, আপনার ক্লেটনও ফার্স্ট টিমের প্লেয়ার নয়, একমাত্র ফার্স্ট টিমের যে প্লেয়ারটা সেটা হচ্ছে সাউল। এবার সাউলকে আপনি সরানোর আগে আপনি অবশ্যই ঠিক করে নেবেন যে আপনার গফুরব মানিয়ে নিতে পেরেছি কিনা বাকি প্লেয়ারদের সাথে। সেটার জন্য আপনি ওভারল্যাপ রাখুন না, আপনাকে কেউ দিব্যি দিচ্ছে না। দেখুন ওভারল্যাপ রাখা মানে কি, একটু বাড়তি খরচ হবে, একটু তো ভাই খরচ করতেই হবে। এই যে ধরনের প্লেয়ারকে আমরা আনতে চলেছি, এই ধরনের প্লেয়ারকে যদি আমরা আনতে পারি, এফসি চ্যালেঞ্জ লিগ জেতার হাই সম্ভাবনা, মানে প্রবল সম্ভাবনা থাকছে এফসি চ্যালেঞ্জ লিগ জেতার। এবং এই ডিসেম্বরের ম্যাচগুলো, মানে আইএসএলে যে ম্যাচগুলো রয়েছে এই মুহূর্তে যেরকম একটা দেখছি, মানে যেইভাবে একটা উত্তরোত্তর একটা খেলার উন্নতি ঘটছে ইস্ট বেঙ্গলে, ডিসেম্বরে প্রত্যেকটা ম্যাচ আমাদের জেতা উচিত। মানে সম্ভাবনা প্রবল, এই মুহূর্তে বলছি সম্ভাবনা প্রবল প্রত্যেকটা ম্যাচ। ওই যাদের সাথে ম্যাচ আছে, হায়দ্রাবাদ, চেন্নাই, জামশেদপুর, উড়িষ্যা, প্রত্যেকটা ম্যাচ আমাদের জেতা উচিত। রাজস্থান না পাঞ্জাবে, এই ধরনের প্রত্যেকটা ম্যাচ আমাদের কিন্তু জেতা উচিত ডিসেম্বরে যে ম্যাচগুলো আছে। প্রথম ম্যাচ হচ্ছে 6 জানুয়ারি মুম্বাই, তারপর হচ্ছে মোহনবাগান ম্যাচ। জানুয়ারি ম্যাচগুলোর জন্য কিন্তু আমাদেরকে প্রস্তুতি লাগবে, মানে এই নতুন বিদেশিদের লাগবে, মানে সেই ম্যাচগুলো কনফিডেন্টলি জেতার জন্য। ডিসেম্বর ম্যাচগুলো কিন্তু আমরা আমাদের যে এই মুহূর্তে যারা বিদেশি আছে তাদের নিয়ে ম্যাচ জেতার মতন পরিস্থিতিতে এই মুহূর্তে আমরা রয়েছে, এবং এই সম্ভাবনা দিনকে দিন আরও বাড়তে থাকবে। সুতরাং আপনাকে কেউ দিব্যি দিচ্ছে না যে 31শে ডিসেম্বর বা 1 জানুয়ারি বা 2রা জানুয়ারি পিকনিক করে আপনাকে ছেড়ে দিতে হবে হিজাজিকে, সাউলকে, কেউ দিব্যি দিচ্ছে না। টাইম নিয়ে নতুন বিদেশিদেরকে একটু সময় দিন, এরা মানিয়ে নিক, 2-3 সপ্তাহ ওভারল্যাপ থাকুক, তারপর আপনি ছাড়ুন। আর যে নতুন ক্লাব যারা ধরুন এদেরকে যদি আপনি ছেড়ে দেন, মানে যদি এদের জন্য নতুন ক্লাব পেয়ে যান, একটু অ্যাডজাস্ট করে নেওয়াই যায়। তারা ওই ফার্স্ট উইক, সেকেন্ড উইক বা থার্ড উইক অফ জানুয়ারিতে এদের নিতে পারে। ওয়ার্স্ট কেসে 4th উইক অফ জানুয়ারি অবধি আপনার উইন্ডোটা থাকছেই, এবং তারপরেও থাকছে আপনাকে শুধু ওই ব্যাক ডেটে আপনাকে বা 31শে জানুয়ারির মধ্যে কন্ট্রাক্টটা শেষ করে দিতে পারে, তারা ফ্রি এজেন্ট হয়ে যাবে, এবং তারপরে আপনি কাউকে হ্যান্ড ওভার করে দিতে পারেন এই বিদেশিদেরকে। শুধু না নামালেই হলো। ধরুন আপনি হিজাজির জন্য পেলেন না, কাউকে পেলেন না, তা আপনি ডিরেজিস্টার করে রেখে দিন আইএসএল থেকে, ম্যাচ যাতে না খেলে। এবার ধরুন আপনি ফেব্রুয়ারি শুরুতে কোনো টিমের একটা ডিফেন্ডার চোট খেয়ে গেল, তখন আপনাকে যেটা করতে হবে হচ্ছে দেখিয়ে দিতে হবে, মানে অন পেপার, যে 31শে ডিসেম্বর 31শে জানুয়ারির মধ্যে হিজাজির সাথে চুক্তি ছিন্ন হয়ে গেছে, মানে টেকনিক্যালি ফ্রি এজেন্ট। তো ফেব্রুয়ারিতেও কেউ কিন্তু হিজাজিকে নিয়ে নিতে পারে, ওটা আপনার হাতে থাকছে। তো এইটুকু কিন্তু কস্ট আমাদের অ্যাবজর্ব করতেই হবে আমাদেরকে, যদি এই এফসি চ্যালেঞ্জ লিগ জিততে হয় এবং আইএসএলেও খুব ভালো ফল করতে হয়। আশা করি ব্যাপারটা বোঝানো গেল। একটু ঠিকঠাক করে পরিকল্পনা করলে কিন্তু অতটা চিন্তার কিছু নেই আমাদের। সকলে ভালো থাকবেন।